আমার দেশের সম্পদ আমার এই জনগণ, আমার ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিন দেশ চালাবে। আমার দেশে আর কোনো সম্পদ উল্লেখযোগ্য তেমন কোনো সম্পদ নেই। সুতরাং এই জনসম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে সন্তানদেরকে আলো দেখিয়ে, আলোর মুখ দেখিয়ে, আলোর পরশ দেখিয়ে তাদেরকে নিয়ে এসেছি শিক্ষার জগতে, তাদেরকে আমরা সেই পূর্বপল্লীতে, সেই পূর্ব পাড়ায় আমরা ফেরত দিতে পারি না। এটা আমাদের সবার একটা রেসপন্সিবিলিটি যে আমরা তাদেরকে আর সেখানে যেতে দিতে পারি না। এই জন্য আমাদের কাজ করতে হবে। চ্যালেঞ্জ আসবে সবার জীবনেই। সেই আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে এক সময় কালো যারা ছিল তাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তারপরে যখন আমরা উপমহাদেশে ব্রিটিশদের দ্বারা শোষিত হয়েছি তখনও আমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে। আমরা কেউ কিন্তু থেমে যায়নি, কেউ কখনো কিন্তু দমে যায়নি, দমে যাওয়া যাবে না। এবং আজকে একটি কথা মনে রাখতে হবে, অভিভাবক যারা আছেন আমি বলবো, আকাশটা অনেক বড়, এখন পৃথিবীটা অনেক বড়। এই বড় আকাশটার দিকে তাকাতে হবে। সবার সমস্যা আছে, সমস্যা থাকবে, সেগুলোকে সমাধান করতে হবে, কিন্তু পেছনে ফিরে যাওয়া যাবে না। পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, পেছনে ফিরে যাওয়া যাবে না। আমরা আমাদের যে সন্তান যারা আছে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, শিক্ষার মাধ্যমে তাদেরকে আমরা আলোকিত করতে চাই।